يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خلس وإذا غفل وسوس. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র মুহররম মাসের শেষ জুমায় 29 তারিখ শেষ জুমায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা বসা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিন উজাড় করে সমস্যারে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজেদের মদিনা রহমতের ভান্ডার রহমতের কান্ডার জিগার গোশে আমিনা মাহবুব কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের জুমার আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি বাংলার ইতিহাসে অনাকাঙ্ক্ষিত কঠিন এক দুর্ঘটনা শিকার হয়েছে আমাদের বাংলাদেশের একটি নামকরা স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সকল শিক্ষার্থীরা বিশেষ করে বিমান দুর্ঘটনার কারণে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে সকল কোমলমতি শিশু এবং জাতির জাগ্রত বিবেক, জাতির কর্ণধার
সম্মানিত শিক্ষক মণ্ডলী আহত অবস্থায় রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি সত্বর শেফায়ে কামেলা আজেলা দান করুন। সকলে জবান খুলে করি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি তাম দুনিয়ার বুকে যত দুর্ঘটনায় নিপতিত, দুর্ঘটনার কবলে পড়ে আমাদের যত ভাইরা, মায়েরা, বোনেরা, বাবারা অসুস্থ রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, সমস্যাগ্রস্ত রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উত্তরোত্তর সফলতা দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন আমরা নিশ্চিন্ত মস্তিষ্কে সুন্দর এবং মনোরম পরিবেশে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে বসেছি। আবারও করছি আলহামদুলিল্লাহ। আমার যেই ভাই, যেই বোন সন্তান হারিয়েছেন, যেই মা, যেই বাবা সন্তান হারিয়েছেন, তাদের হৃদয়ের আকুতি, হৃদয়ের গভীর ব্যথা বেদনা আমরা হয়তো বা তাদের ভাষার মাধ্যমে কিছুটা উপলব্ধি করতে পারছি, কিন্তু বাস্তবতা তাদের হৃদয়ে বসবাস করছে। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা, এখানে আমার আপনার কোনো হাত নেই, কোনো করার কিছুই নেই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, ব্যাপার হচ্ছে, আমরা আসল দুর্ঘটনা সংঘটিত না হওয়া পর্যন্ত কোনো কাজে গুরুত্ব আরোপ করি না, কোনো কাজেই আমরা সচেতনতা অবলম্বন করতে রাজি হই না। সেটা আমার ব্যক্তিগত ক্ষেত্রে হোক, আমার পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সব জায়গায় আমাদের অবহেলার সব। মনে করেন আমার বাড়িতে একটা ফ্যানের সুইচ একটু নরম হয়ে গেছে, চিন্তা করি চলতেছে তো চলতে থাক না। এক সময় দেখা যায় সেখান থেকে বাচ্চারা তো আর আমাদের মতো সচেতন হয়ে ফ্যানের সুইচ অন অফ করে না, সেখান থেকে তারা কি অনাকাঙ্ক্ষিতভাবে একটু নাড়াচাড়া করার কারণে সেখান থেকে হয়তোবা আগুন লেগে বাড়ি ঘুরে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে যায়, বলি না বুঝবো। অথচ একটু সতর্ক করে 20টা টাকা খরচ করলে, 5 মিনিট সময় ব্যয় করলে এই দুর্ঘটনা হয়তোবা আমার আপনার জীবনে আসতো না। ঠিক কিনা বলেন? এরকম বহু অবহেলা ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সামাজিক জীবনে আমাদের মধ্যে রয়েছে। এজন্য আমি মাঝে মধ্যে যখন বন্ধু মহলে কথাবার্তা বলি, এভাবে বলি যে আসলেও আমরা দুর্ঘটনায় নিপতিত হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মারাত্মক ধরনের ক্ষতি না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সচেতনতা অবলম্বন করতে চাই না। আবার দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে, কিছুদিন পরে, মানে এর দুঃখ কষ্ট কিছুটা নিজের থেকে লাঘব হয়ে গেলে আবার আগের মতোই অসচেতন হয়ে যায়, বলেন না? এর একটা জ্বলন্ত উদাহরণ, মনে করেন যারা রাস্তায় বাইক ড্রাইভ করে, মোটর সাইকেল চালান, এর একটা ট্রাফিক আইন আছে না নাই? কিন্তু ট্রাফিক পুলিশের যে অপরাধ সেটা পরের কথা। কিন্তু আমরা সচেতনতার সহিত স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে হেলমেট ছাড়া, শু ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া, পারদর্শিতা ছাড়া নিজের মন মতো মোটরসাইকেল ড্রাইভ করতেছে। ঠিক কিনা বলেন? এরপরে যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সব দোষগুলি আমরা রাস্তার উপরে চাপাই দিই, অথবা ওই সময়ের পরিস্থিতির উপরে চাপাই দিই, অথবা রাষ্ট্র ব্যবস্থার উপরে চাপাই দিই। অথচ আমি নিজে কি করছি, আমার মানে হাইওয়েতে মোটর সাইকেল ড্রাইভ করার কোনো যোগ্যতাই নেই, আমার রাস্তার সম্বন্ধে কোনো ধারণাই নাই, আমি হেলমেট পরিধান করি নাই, আমার সেফটির জন্য যা কিছু দরকার ছিল কোনোটাই আমি নেই না নিয়ে আমি ড্রাইভার মোটর সাইকেল। এরপরে ভালো ভালো যে সকল বাসগুলি আছে এগুলি আমার সঙ্গে টেক্কা দিয়ে পারে না। আমার মোটর সাইকেলের গতি থাকে অন্তত পক্ষে সবসময় 120, যেখানে
বড় বড় গাড়িকে অনুমোদন দেওয়া হয়েছে সর্বোচ্চ 80, ওখানে আমার গতি কত 120। আর এখন বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা পাড়া মহল্লায় মোটরসাইকেল চালায় তাদের তো মনে হয় 150-র নিচে থাকে না। আর যে বড় বড় শব্দ, এগুলি মানে যদি সামনে একটা মুরগিও করে, মানে মুরগি মরার আগে ও মরে যাবে এরকম চিন্তা নাই। আর হয়তো বা যাবে সে 2 কিলো রাস্তা 1.5 সেকেন্ডের মধ্যে, সেখানে গিয়ে তার কাজ কি কিছুই না, সেখানে যাবে আর সেখান থেকে আবার ঘুরে আসবে। সেখানে তার যাওয়ারও দরকার না, আসারও দরকার না, সে শুধু মোটরসাইকেল ড্রাইভ করবে, এজন্য তার গতি থাকে 150। এটা হচ্ছে একটা উদাহরণ, একটা ক্ষেত্রের একটা উদাহরণ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সকলেই উদাসীন। আমি এই যে বিশেষ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনারা প্রচুর অ্যাসাইনমেন্ট করেছেন, প্রচুর সংবাদ করেছেন। আমি এর মধ্যে দেখলাম যে এই এরিয়াটা নাকি স্কুল করা নিষেধ ছিল, এখানে বিল্ডিং করার ক্ষেত্রেও বাধ্যবাধকতা ছিল, সেগুলি না মেনে ওখানে বিল্ডিং করা হয়েছে জোর করে। এরপরে আবার অনেকেই প্রশ্ন তুলছেন যে বিমান প্রশিক্ষণ বিমান কেন ওই এরিয়ায় চলবে, মানে দুর্ঘটনা ঘটা হয়ে গেছে, দুর্ঘটনা ঘটা শেষ, ক্ষতি একটা হয়ে গেছে, এখন আমরা সচেতন হব। ইতিপূর্বে কিন্তু আমরা কিছুই জানতে পারিনি। এগুলি আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য আজকে যেভাবে যেই মা সন্তান হারানোর কারণে কান্নাকাটি করছেন, যেই বাবা সন্তান হারানোর কারণে কান্নাকাটি করছেন, হতে পারে আমার আপনার অসাবধানতার কারণে আমার আপনার বাড়িতে ওই চেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা স্বাভাবিকভাবে নামাজ আদায় করলাম, মসজিদে আসলাম, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুনেছি, কি করলাম, নামাজ আদায় করার জন্য মসজিদে আসলাম। নামাজ আদায় করে বাড়িতে চলে গেলাম, টুপিটা খুলে রাখলাম, আর দুনিয়ার যত কাজকর্ম আছে মনে করলাম যে এগুলি আর পুরোটাই ইবাদত বন্দেগী না, এগুলি সব স্বাভাবিক আমার কাজকর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদার সকল, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যারা বিশ্বাসী, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। অনুকুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা ইসলামকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে নিয়ে এসেছি, নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি ঈমানদার, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। তার মানে হচ্ছে তোমার জীবন পরিচালিত হবে ইসলামের মাধ্যমে, ইসলামিক নীতি আদর্শের মাধ্যমে। তুমি ঘুম যাবে কিভাবে, সে নীতি আদর্শ ইসলাম প্রণয়ন করে দিয়েছে কি দেয় নাই? কি বলেন, দিয়েছে কিনা? আমরা ঘুমানোর সময় কোন কাতে ঘুমাই? সকলে বলেন ডাইন কাতে ঘুমাই। ঘুমানোর পূর্বে দোয়া করি, এরপরে ঘুম থেকে উঠেও আমরা দোয়া করি। আবার ঘুমাইতে যাওয়ার সময় বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নেই, পরিষ্কার করে নেই, এটাও সুন্নাত। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আমার জীবনে আমি যে ঘুমাবো এর জন্য একটা নীতি আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমি যে রাস্তা দিয়ে হাঁটবো
যেই রাস্তা দিয়ে আমি চলাচল করব, এই রাস্তা দিয়ে হাঁটতে গিয়েও আমার আপনার মন মতো হাঁটলে চলবে না। এখানে একটা নীতি আদর্শ আছে না নাই? বলতে পারেন হুজুর এই জায়গায় তো আপনারা ধরা। নীতি আদর্শ আছে। ইসলাম বলে ডান দিকে হাঁটার জন্য, আপনারা দেখি বাম দিকে হাঁটেন। ঠিক কিনা বলেন? আমরা বাম দিকে হাঁটি না, বাম দিকে চলি না। এটা বহু ব্যাখ্যামূলক আলোচনা আছে। তো এর সারমর্ম আলোচনা হচ্ছে, এখানে আমরা ডান দিক দিয়ে চলতে অপারগ রাস্তায়, কিন্তু আমি যখন আমার স্বাভাবিকভাবে মানে হাঁটাহাঁটি করি যে রাস্তাগুলিতে, এদিক দিয়ে যদি আমি ডান দিকে সুন্নতকে অনুসরণ করে ডান পাশ দিয়ে হাঁটাহাঁটি করি, সব দিয়ে দিবেন কে? বরকত দিয়ে দিবেন কে? এখানে কি আমাদেরকে কেউ বাধা দিবেন? আমরা হাইওয়েতে ডান দিকে চলতে পারি না, অপারগতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের অপারগতা প্রকাশ করি, কিন্তু আমাদের অভ্যাস থাকতে হবে। আমরা যখন স্বাভাবিক রাস্তায়, যেখানে দুর্ঘটনার কোনো আশঙ্কা নাই, আমরা যেখানে পদব্রজে চলাফেরা করি, এই সকল জায়গায় রাসূলের মহব্বত হৃদয়ে রেখে রাস্তার ডান পাশে দিয়ে আমরা চলবো। একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। তার মানে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র, রাষ্ট্র থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, ঘুমা, খাওয়া, হাঁটা চলা থেকে নিয়ে শুরু করে, কর্মপদ্ধতি থেকে নিয়ে শুরু করে, আমার জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে, প্রত্যেকটি কদমে কদমে আমাকে আপনাকে ইসলামই অনুসরণ করতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আর পূর্ণ করবেন ইসলাম অনুসরণ করার মধ্যেই প্রকৃত শান্তি। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামকে অ্যাভয়েড করে শান্তি তালাশ করার জন্য অসংখ্য বৈধ অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেকে শান্তিতে রাখার জন্য আমি আর আপনি যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পন্থা আর ওই তরিকার মধ্যে বিন্দু মাত্র শান্তি দিবেন না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। শান্তিতে থাকার জন্য কি প্লেনে চড়া শর্ত? শান্তিতে থাকার জন্য কি এসি রুম শর্ত? শান্তিতে থাকার জন্য কি আমার 10 তলা বাড়ি হওয়া শর্ত? 10 তলা নয়, 10 তলা 100টা বাড়ি থাক, প্লেন নয়, আপনি রকেটে চলাফেরা করেন, টাকার বস্তা আপনার থাক তোষকের বদলে, আমি আর আপনি যদি টাকার তোষক ব্যবহার করি, এরপরে আরাম আয়েশের জন্য সব কিছু, সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা যদি এক জায়গায় সংগ্রহ করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন সঙ্গিনী দিয়েছেন, এইটা যদি আমার মতের বিপরীতে একটু খান্নাস বানায়া দেয়, শান্তি কোথায় যাবে? কি বলেন? আর শান্তি পাওয়া যাবে? সব শান্তি একজনে খাইয়া দিবে। এটা উদাহরণ। আবার মা বোনদের ক্ষেত্রে একই কাহিনী, সব কিছু আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন সঙ্গী দিয়েছে, এইটা যদি অজাত মানুষ হয়, মানুষের মতো মানুষ না হয়, তাহলে এর চাইতে অশান্তি দুনিয়ার জমিনে আর হইতে পারে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে শান্তি কিসের? শান্তি তো পাওয়া যাবে ইসলাম মানার মধ্যে। আমরা যার মধ্যে শান্তি খুঁজি, প্রকৃতপক্ষে তার মধ্যে শান্তি নয়। আমরা কেউ টাকার মধ্যে শান্তি খুঁজি, আমরা কেউ বাড়ি গাড়ির মধ্যে শান্তি খুঁজি, আমরা কেউ নারীর মধ্যে শান্তি খুঁজি। সব কিছু স্বাভাবিকভাবে থাকবে। আমি আর আপনি যদি প্রকৃতপক্ষে শান্তি পেতে চাই, বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাকে আপনাকে, আমার আপনার জীবনের প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি ধাপে ধাপে, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে ইসলামকেই একমাত্র জীবন বিধান হিসাবে গ্রহণ করতে হবে। এজন্য ইসলামকে যদি জীবন বিধান হিসাবে আমি আর আপনি গ্রহণ করতে পারি, তাহলে আমার আপনার দ্বারা
অন্য কোনো মানুষ আমার আপনার হাতের দ্বারা জবানের দ্বারা কোনোভাবে বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত হবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার হাতের দ্বারা আমার জবানের দ্বারা যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে যদি আমি কষ্ট দিয়ে রাখি, আর যদি মনে করি আমি মনে হয় শান্তিতে থাকবো, আমি যদি আমার কোনো ভাইকে একটা অশান্তিতে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে আমার উপরে 100টা অশান্তি চাপায়া দিবে। সেগুলি প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা আমার আপনার মধ্যে থাকবে না। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা এবং জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার কথা বলেছেন। তার মানে আমাদের জীবন চলবে ইসলামিক ভাবধারায়, কিন্তু আমরা উল্টো করে ইসলামকে চালাইতেছি আমাদের ভাবধারায়। বলে নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর এটা কিভাবে? এটা কোনো কথা হলো নাকি? না, আমরা সকলেই কিন্তু দাবি করতেছি আমরা মুসলমান, আমরা প্রকৃতপক্ষে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা মুসলমান, আল্লাহ পাকের পক্ষ থেকে মানে আমাদের জন্য এটা একটা এক্সট্রা করুণা। এটা তো এক্সট্রা করুণা না। আমি আর আপনি যদি বিধর্মী কোনো ঘরে জন্মগ্রহণ করতাম, হয়তো বা ইসলাম পেতাম না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা চাহনিতে আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আমরা এখন মুসলমান, মুসলিম কমিউনিটিতে আমরা বসবাস করি। আমরা ইসলামিক রীতিনীতিতে আমার আপনার জীবনযাপন পরিচালিত করতে চাই, এটাই আমার আপনার দাবি। কিন্তু দেখা যায় দাবি কিন্তু বাস্তবতায় সম্পূর্ণ উল্টো। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। উল্টো কিভাবে যে বললাম, ইসলামিক ভাবধারায় আমরা চলবো কোথা থেকে? আমরা মুসলমানেরা যেন ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে আমাদের ভাবধারায় চলাইতে চাই। তার মানে ইসলাম বলে আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমরা বলি না, যখন মন চায় তখন পড়বো, মন চাইলো 2 একাদশ মসজিদে এসে হাজিরা দিলাম, না চাইলো না দিলাম। কেউ কেউ তো একেবারে নিয়ম করে নিয়েছে, জুমা টু জুমা, মানে এক জুমা আজকে আদায় করলাম, আবার আমার দায়িত্ব আগামী জুমা, মাঝখানে আর কোনো দায়িত্ব নাই। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমি আর আপনি যারা নামাজ আদায় করছি না, প্রতিদিন 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাককে উপেক্ষা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে ডিনাই করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে আমাদেরকে আহ্বান করেন, যোহরে আহ্বান করেন, আসরে আহ্বান করেন, মাগরিবে আহ্বান করেন, এশারেও আহ্বান করেন। 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকেন। যদিও আমরা দেখি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুয়াজ্জিন সাহেব নিজের ইচ্ছায় আযান দেয় না, নিজের থেকে বানানো কোনো শব্দ দিয়ে আমাকে আহ্বান করে না। মুয়াজ্জিন সাহেবের লাভের জন্য আমাকে আপনাকে ডাকে না। মুয়াজ্জিন সাহেব তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ডাক শুধুমাত্র তার জবান দিয়ে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকের ডাক। আল্লাহ তাআলা ফজরের সময় আমাকে আপনাকে ডাকেন, বান্দা সমস্ত রাত্রি
ঘুমিয়েছ, তোমাকে আমি পরিচ্ছন্ন নিরবিচ্ছিন্ন ঘুমানোর জন্য সুন্দরভাবে বাতিটা অফ করে দিয়ে, সূর্যটা বাতিটা অফ করে দিয়ে সমস্ত রাত্রি তোমাকে ঘুমানোর জন্য দিয়েছিলাম বান্দারে। এখন তোমার ঘুমানোর সময় শেষ, তোমার এই জমিনে নিজেকে পরিচালিত করার জন্য, এই জমিনে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য, সুস্থ স্বাভাবিক সামরিক জীবন যাপন করার জন্য তোমার ঘুমের সময় শেষ হয়ে গিয়েছে। তুমি যদি এখন ঘুমাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, তুমি আর ঘুমিও না। আমি তোমাকে আহ্বান করেছি, তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘর মসজিদে আছে, আমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন মুয়াজ্জিনের মাধ্যমে। আমরা বলি এখনই তো ঘুমের উপযুক্ত সময়। ঘুমাইতে ঘুমাইতে ওদিক দিয়ে রাত্রি 12টা 1টা 2টা বাজায় ফেলছিলাম। এখন কিভাবে উঠি? এখন তো ওঠা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওঠো, আমি বলি উঠবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ আদায় করো। তোমার উপরে এই ফজরের ফরজ নামাজ আমি ফরজ করে দিয়েছি, আবশ্যকীয় করে দিয়েছি, তোমার আদায় করতেই হবে। না করার মতো কোনো অপশন তোমার জন্য আমি রাখি নাই। কিন্তু আমি আপনি মুসলমান, থোড়াই কেয়ার করলাম, বললাম করবো না। কার হুকুম অমান্য করলাম? আরেকটু জবান খুলে বলেন, কার হুকুম অমান্য করে, কার দুনিয়ায়, কার ঘরে, কার বিছানায়, কার দেওয়া ঘুম আমি আর আপনি ঘুমাইলাম? মুসলমান, আমি আর আপনি যদি এই চিন্তাটুকু আমার আপনার হৃদয়ে একটু জায়গা দিতে পারতাম, তাহলে আমাদের মাধ্যমে আর জীবনে কোনোদিন ফজর কাজা করা সম্ভব হইত না। এই চিন্তা আছে আমাদের ভিতরে ভাই। আল্লাহ তাআলা রাত্রি দিলেন, আল্লাহ তাআলা আমাকে ঘুম দিলেন, আল্লাহর দুনিয়ায় আল্লাহ আমাকে থাকার সুযোগ দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালোর জন্য আমাকে দয়া করে আবার আমাকে হুকুম দিলেন। এরপরে আমি আর আপনি কত বড় নাফরমান ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে উপেক্ষা করে একেবারে নিশ্চিন্তায় নির্ভাবনায় ঘুমিয়ে থাকলাম। জবান করে বলেন নাউজুবিল্লাহ। এভাবে হুকুম পরিত্যাগ করা কোন ইমানদারের দ্বারা কি সম্ভব? কি বলেন সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হুকুম আল্লাহর কোন ইমানদার বান্দা লঙ্ঘন করতে পারে? আমরা লঙ্ঘন করতে পারি? আমরা করব? দুই তিনজন খালি কয় না না, আপনারা কয় হুজুর যতই কর কাজ হবে না, ঠিক না বলেন? মানে আমরা তো রুটিন করে নিয়েছি যে খালি জুমা আর ঈদের নামাজ, এর মধ্যে মাঝখানে যা আছে সব বাদ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমি এখন ওয়াজ করা লাগবে জন্য ওয়াজ করছি না, হৃদয়ের কোরআন নিয়ে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম করেন দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ ইমানদারদের উপরে ফরজ করেছেন। যারা ইমানদার তাদের জন্য নামাজ, যারা বেঈমান যাদের ঈমান নাই তাদের জন্য নামাজ নয়। যারা ইমানদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন। আর যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে ঈমান নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দেন নাই। তাহলে আমরা যদি ঈমানদার দাবি করি, আমাদের 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়াই লাগবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা দেখব ইনশাআল্লাহ সবাই লিল্লাহি তাকবীর, এটা হাত উঁচু করে দেখাই, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বিষয়টি এমন নয়। ওই যে সূচনা লগ্নে শুরুর দিকেই বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে মসজিদে আসার জন্যই বলেন নাই, এমনকি
দিকে আমাদের জীবন পরিচালিত হওয়ার জন্য প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি ধাপে ধাপে ইসলামকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা যদি ইসলামকে অনুসরণ করি, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণরূপে প্রবেশ করি, তাহলে আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতো না, কোনো মানুষ বিপদগ্রস্ত হতো না। আমরা কারো হক নষ্ট করতাম না, আমরা কাউকে বিপদগ্রস্ত করতাম না। আমাদের দ্বারা মানুষের হক নষ্ট হয়, আমাদের দ্বারা মানুষেরা কষ্ট পায়, আমরা উদাসীন থাকি, আমাদের দ্বারা মানুষ বিপদগ্রস্ত হয়। এর মূল এবং সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের ভিতরে ইসলাম মানার 100% মাদ্দা না। ইসলাম আমরা পরিপূর্ণরূপে মানছি না, যার কারণে আমাদের দ্বারা বিভিন্ন প্রকার ক্ষতি হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে মানুষ কষ্ট পাচ্ছে। আমি আমল থেকে বিমুখ থাকছি। জবাব করে বলে নেই নাউজুবিল্লাহ। নামাজ তো একটা উদাহরণের কথা বললাম। নামাজ তো আদায় করতেই হবে 5 ওয়াক্তে 5 বার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফজরের পরে যখন আমি আর আপনি কর্মে বের হই, কাজ করার জন্য বের হই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হালাল কর্ম না হারাম কর্ম? সকলে জবাব করে বলেন হালাল কর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রুজির জন্য আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জুমার মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজ আদায় করার পরে আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণ করার জন্য। একটু জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। তাহলে আমরা বাড়ি থেকে যখন বের হব, হালাল কর্মের জন্য বের হইতে হবে। এমন কোন কর্ম অবলম্বন করা যাবে না যে কর্মের মাধ্যমে হারাম উপার্জন আসে। একজন মানুষকে কষ্ট দিয়ে তার কাছ থেকে পয়সা নিয়ে চলে আসি, একজন মানুষকে বিপদগ্রস্ত করে কোন আশা করে তার কাছ থেকে পয়সা নিয়ে আমি ভক্ষণ করি। এরকম অনেকে করে কিনা? একজনকে বিপদগ্রস্ত করে বাধা দিয়ে তার জায়গা থেকে আর একজন অর্থ উপার্জন করে নিতেছে। কোনো পাওনা নাই, কোনো আলোচনা নাই, কোনো কথা নাই। তোমার ইনকাম ভালো হচ্ছে, এই জন্য তোমার আমাকে 10 টাকা দিতে হবে। এরকম ছায়া নেওয়া ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? মানে আমি ভালো ইনকাম করছি, আমার হালাল রুজি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আরেকজন এসে কি করতেছে, আমার কাছে পায়ও না, পাওয়ার দাবিও রাখে না, তার কোনো অধিকারও নাই, আইনগত কোনো বৈধতাও নাই। সে মাঝখান দিয়ে সে ক্ষমতা খাটিয়ে, প্রভাব খাটিয়ে, পেশি শক্তি দেখিয়ে যে তোমার আমাকে 10,000 টাকা দিতে হবে। অথবা আমি বিপদে পড়েছি, আমার ছোট্ট একটা কাজ আপনার মাধ্যমে উদ্ধার হবে, উদ্ধার করতে হবে, এটা আমি আপনার কাছে পাও না, এজন্য আপনার পারিশ্রমিক হইতে পারে 100 টাকা, কিন্তু আমি আর আপনি দাবি করে বসে থাকলাম 1000 টাকা। দিলে দাও, না দিলে দূরে বলো। যদি আমার মাধ্যমে সমাধান করে নিতে চাও তাহলে তোমার 1000 টাকাই দেওয়া লাগবে। এটা কি হালাল হলো না হারাম হলো? এটা কি কর্মের প্রতিদান নেওয়া হলো নাকি সাদা নেওয়া হলো? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে ইসলামকে অনুসরণ করার কথা বলেছে। আমি আর আপনি
আপনি ইসলাম থেকে যদি দূরে থাকি, আমার আপনার পরিবার কেন কলবের মধ্যে শান্তি আসবে না, হৃদয়ের মধ্যেই শান্তি থাকবে না, মহাবিপদের মধ্যে নিপতিত থাকতে হবে। আর আমি আর আপনি যদি পূর্ণাঙ্গ রূপে ইসলামকে অনুসরণ করি, ইসলামিক বিধিনিষেধগুলি যদি আমার আপনার জীবনে আমি আর আপনি বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়ার জমিনে আমার আপনার কলবের মধ্যে শান্তি ঢেলে দিবেন কে? দুনিয়ার জমিনে যেমন শান্তি পাবো, আখিরাতেও আমার আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন কে? আর যদি আমি আর আপনি ইসলামের উপরে অবিচল থাকতে না পারি, ইসলামিক ভাবধারায় আমার আপনার জীবন পরিচালিত না করতে পারি, তাহলে দুনিয়ার জমিনে আমার আপনার উপরে কত গজব, কত লাঞ্ছনা, কত বিপদ আর কত অশান্তি নেমে আসবে, তার কোনো কুল কিনারা থাকবে না। একটু জবান করে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমরা ইসলামের উপরে অবিচল থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের উপরে দুনিয়াতে পাঠিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আর সেই আমি আর আপনি যদি ইসলামের উপরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে না যেতে পারি, এর থেকে কপাল পোড়া, বদনসিব, বদবখত আর হইতে পারে না। জবাব করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ব্যাপারে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনাগুলি করি, নিছক এই আলোচনাগুলি গতানুগতিক আলোচনার মতো থেকে না যায়, এগুলি আমাদের হৃদয়ে গ্রথিত হোক, জেহেনে আটকা থাকুক এবং এগুলি যেন আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।